থার্মোডাইনামিক্সে আমরা মেইনলি কি নিয়ে ডিল করি? উই ডিলস উইথ ফিজিবিলিটি, তাই না? ফিজিবিলিটি অফ এ রিঅ্যাকশন। ফিজিবিলিটি বলতে আমরা কি বোঝাই? জেনারেলি দেখো, রিঅ্যাকশনের এক্সটেন্ট বোঝানোর জন্য আমরা কি করি? জেনারেলি ইকুইলিব্রিয়াম ওই সমস্ত চ্যাপ্টারের হেল্প নিই। ঠিক আছে? যে কিরকম yield হবে, কিরকম হবে রিঅ্যাকশনটা সেইটা। হ্যাঁ? আর কাইনেটিক্সে আমরা কি দেখি? কাইনেটিক্সে আমরা দেখি জেনারেলি কত ফাস্ট হবে, বা কত স্লো হবে, রিঅ্যাকশনের রেট নিয়ে আলোচনা করি। থার্মোডাইনামিক্স কি আমাদেরকে বলে? থার্মোডাইনামিক্স tells us about the feasibility of a reaction. Feasibility means whether the reaction is going to happen or not. ঠিক আছে? কতক্ষণে হবে, that's not the matter here. Feasibility মানে রিঅ্যাকশনটা হবে কি হবে না। রিঅ্যাকশনটা হলে কিভাবে হবে? রিঅ্যাকশনে কি আমাদেরকে এক্সটার্নাল কোনো এনার্জি প্রোভাইড করতে হবে? তখন কি হবে? নাকি রিঅ্যাকশনটা এতটা ভালো হবে যে সে নিজেই হিট লিবারেট করবে, হিট ছাড়বে, তাই না? জেনারেলি এক্সোথার্মিক রিঅ্যাকশন গুলো কি এমনি হয়ে যায়। হ্যাঁ? বা এন্ডোথার্মিক রিঅ্যাকশনে কি হয়? আমাদেরকে হিট দিতে হচ্ছে বাইরের থেকে। তখন রিঅ্যাকশন হচ্ছে। তো সেটাই আমাদেরকে এই চ্যাপ্টারের ফান্ডামেন্টাল। রিঅ্যাকশনটা হবে কি না হবে সেটা আমরা জানবো এই চ্যাপ্টারে। তার বিভিন্ন প্যারামিটার আছে এবং হলে কি করে হবে? এক্সটার্নাল কোনো এনার্জি সোর্স দিতে হবে নাকি দিতে হবে না? সেটা আমরা জানবো। টকিং অ্যাবাউট এনার্জি সোর্স, আমরা এখানে দুটো আমরা জিনিস নিয়ে কথা বলি। একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে ওয়ার্ক। ওকে? সো এই হিট আর ওয়ার্কের মধ্যে তফাৎটা কি? আমরা জেনারেলি বলি যে হিটটা হচ্ছে ওয়ার্কটা হচ্ছে যে more ordered form of energy transfer. ওকে? অনেকে দেখবা কথা বলে হিট ট্রান্সফার, ওকে? বা হিট ডিফারেন্স। হ্যাঁ? অ্যাকচুয়ালি হিট বা ওয়ার্কের কখনো ডিফারেন্স হয় না। মানে সরি, আই মিন উই ক্যানট, এটা ঠিক বুঝতে পারবে আস্তে, আস্তে ব্যাপারটা। বাট ইটস এ মোড অফ এনার্জি ট্রান্সফার। ওকে? ইটস এ মোড অফ এনার্জি ট্রান্সফার। এটা যেমন বললাম মোর অর্ডার্ড ফর্ম, তেমনি এইটা ঠিক হচ্ছে লেস অর্ডার্ড ফর্ম। এই জিনিসটা, এটা হচ্ছে লেস অর্ডার্ড ফর্ম। ঠিক আছে? হিট জিনিসটা। এটা হচ্ছে লেস অর্ডার্ড ফর্ম। লেস অর্ডার্ড ফর্ম। ওকে? সো লেস অর্ডার্ড ফর্ম অফ এনার্জি ট্রান্সফার। হ্যাঁ? এই সমস্ত কথাগুলোর আস্তে, আস্তে সিগনিফিকেন্সটা বুঝতে পারবে। কেন বলছি এগুলো? এবং আল্টিমেটলি হিটটা, হিট জিনিসটা কি? হিট এবং ওয়ার্ক সবসময় কিন্তু ট্রান্সফার হয় একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে। সাপোজ এ একটা আমাদের কাছে বস্তু আছে, সেখান থেকে বি আরেকটা বস্তু আছে। এইখান থেকে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে আমরা যদি এনার্জি ট্রান্সফার করতে চাই, তাহলে উই ক্যান ট্রান্সফার দ্য এনার্জি ভায়া হিট অর ওয়ার্ক। ওকে? এই যে এনার্জিটা ট্রান্সফার করছি না, সেটার মিডিয়ামটা হচ্ছে যে হিট অথবা ওয়ার্ক। এই দুটো ছাড়া আর কোনো মিডিয়াম হয় না যার থ্রুতে তুমি আই মিন এনার্জি ট্রান্সফার করতে পারছো। ঠিক আছে? কিন্তু এই বস্তুটা যখন সে এনার্জি লুজ করছে, তখন কিন্তু সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট ছাড়ছে। সেজন্য এর হিটটা কিন্তু কাইন্ড অফ ফিক্স। এ কতটা হিট ছাড়বে সেটা কিন্তু ফিক্সড। এবার এ কতটা হিট গেইন করবে সেটাও কিন্তু ফিক্স। সুতরাং হিটটা জাস্ট ট্রান্সফার হয়ে যাচ্ছে। তারপরে সেটা একটা ফিক্সড ভ্যালু আছে। ঠিক আছে? এবার হিটের কথা যেটা বলছি সেটা হচ্ছে যে হিটটা কেন হয়? এনার্জি ট্রান্সফার, এটা হচ্ছে যে এনার্জি ট্রান্সফার হচ্ছে ডিউ টু সাম টেম্পারেচার ডিফারেন্স। ওকে? টেম্পারেচারটা ডিফারেন্স আছে। এই যে A আর B দুটো বস্তু আমরা বললাম, ঠিক আছে? দুটো বস্তুর যদি টেম্পারেচার সেম হয়ে যায়, তখন কি আর হিট ট্রান্সফার হবে তাদের মধ্যে? হবে না। তখন আমরা কি বলব? যদি এর টেম্পারেচার TA ধরে নিই, আর এর টেম্পারেচার TB ধরে নিই, যদি ইফ TA ইকুয়ালস টু TB হয়ে যায়, তখন আমরা কি বলি? সেখানে একটা থার্মাল ইকুইলিব্রিয়াম চলে এসছে, তাই না? এটা একটা কি? থার্মাল ইকুইলিব্রিয়াম। তো থার্মাল ইকুইলিব্রিয়াম যদি চলে আসে, তখন আর সেখানে কোনো হিট ট্রান্সফার হবে না। দুটো বস্তুর মধ্যে হিট ট্রান্সফার হতে গেলে তাদের মধ্যে টেম্পারেচারের কিছু একটা ডিফারেন্স থাকতে হবে। এবং যেহেতু টেম্পারেচার তো আর ট্রান্সফার করা যায় না, না? সো থার্মাল ইকুইলিব্রিয়ামটা ওকে যদি এস্টাবলিশ করতে হয় দুটো বস্তুকে, A আর B, এটা একটা ন্যাচারাল প্রসেস। নেচারে থার্মাল ইকুইলিব্রিয়াম এমনিই তৈরি হয়ে যায়। ১ কাপ গরম চা রেখে দিলে ঠান্ডা হয়ে যায়। কেন? বিকজ
কাপটাকে যদি আমরা একটা সিস্টেম ধরে নিই, সেই কাপটা কি করছে, মানে সে নেচারের সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করছে, তাই না? ভায়া হোয়াট? ভায়া টেম্পারেচার, সরি, ভায়া হিট ট্রান্সফার। হিট অ্যাজ এ ফর্ম অফ এনার্জি সে ট্রান্সফার করে দিচ্ছে নেচারে। কেন করতে পারছে? বিকজ তার টেম্পারেচার বেশি, নেচারের টেম্পারেচার কম। সেজন্য সে বেশি টেম্পারেচারের থেকে কম টেম্পারেচারের দিকে হিট ট্রান্সফার করছে। এবার হিটটা কি? ইজ এ ফর্ম অফ এনার্জি, যেটা সে ট্রান্সফার করছে। সিমিলারলি আমরা যদি বলি এখানে, এখানেও এনার্জি ওয়ার্কটা কি তাহলে? ওয়ার্কটা হচ্ছে কিন্তু এনার্জি ট্রান্সফার ডিউ টু সাম, ডিউ টু সাম হোয়াট? ফোর্স। না, না, ডিউ টু সাম ফোর্স, ঠিক আছে? ফোর্স আসলে, হ্যাঁ, তখনই ওয়ার্ক ডান হয়। ঠিক আছে? এখানে কোনো ফোর্সই লাগাবে না। যেখানে ফোর্স এর অ্যামাউন্টই 0, সেখানে ওয়ার্ক ডান কি করে হবে? ঠিক আছে? ফার্স্ট ইউ হ্যাভ টু গিভ সাম ফোর্স, অর মানে বস্তুটাকে ফোর্স দিতে হবে, অথবা বস্তুটা যদি কোনোভাবে ফোর্স লাগাতে পারে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে? বাট দেয়ার হ্যাভ টু বি সাম ফোর্স। কোনো ফোর্স ছাড়া কখনো কোনো ওয়ার্ক ডান কমপ্লিট হয় না। বিকজ ওই ফর্মুলাটা ফিজিক্সে পড়েছিলে তো, যে W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ ডিএস। হ্যাঁ, ওই যাই হোক, এরকম ব্যাপারটা। তো ফোর্স তো একটা থাকতেই হবে। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হতেই হবে। নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? এবার আমরা এই যে হিট ট্রান্সফারটা বললাম না? হিট ট্রান্সফারের ৩ টে মানে রাস্তা আছে। এটা তো ছোটবেলায় পড়েছিলে সেই আ বিকিরণ, আমি বাংলা নামগুলো ভুলে গেছি। বাট বলে না সেই কন্ডাকশন, আরেকটা কি? কনভেকশন, হ্যাঁ, রেডিয়েশন। ইয়েস। কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। ঠিক আছে? আচ্ছা, কন্ডাকশন জিনিসটা কি? কন্ডাকশন হচ্ছে যে, সাপোজ আ একটা রড আছে, লোহার রড। ঠিক আছে? লোহার রডে লোহার রডে আমি যদি লোহার রডটাকে আমি যদি এই পাশ থেকে গরম করে দিই, ওকে? এটাকে এটাকে গরম করে দিচ্ছি আগুন দিয়ে। ঠিক আছে? গরম করে দিলে কি হবে? এইখানকার যে সলিড পার্টিকেল গুলো আছে আয়রনের, সেই আয়রনের পার্টিকেল গুলো কি করছে? সে হিট নিচ্ছে। হিট নিয়ে মানে ইজ এ ফর্ম অফ এনার্জি। সে কি করছে? পাশের মলিকিউল গুলোকেই সেই হিটটা ট্রান্সফার করছে। ট্রান্সফার করছে, ট্রান্সফার করছে, ট্রান্সফার করছে, ট্রান্সফার করছে। এরকম করতে, করতে একটু পরে পুরোটাই গরম হয়ে যাবে। কেউ যদি এইখানে একটা হাত দেয়, এইখানে যদি হাত দেয়, সেও গরমটা ফিল করতে পারবে। তাই কি না? এটা হচ্ছে কন্ডাকশন। তাহলে এইটা জেনারেলি কখন হয়? সলিড পার্টিকেল গুলোর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। ঠিক আছে? যেখানে পার্টিকেল গুলো অনেক কাছাকাছি, কাছাকাছি আছে। এখানে কন্ডাকশন হয়। কনভেকশন কোথায় হয়? কনভেকশন হচ্ছে গ্যাসিয়াস পার্টিকেলের মধ্যে। গ্যাসও তো হিট ট্রান্সফার করতে পারে। তাই না? গ্যাসও হিট ট্রান্সফার করতে পারে। কনভেকশন জেনারেলি ওখানে দেখা যায়। আর রেডিয়েশন জিনিসটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স। রেডিয়েশন জিনিসটা কখন হয়? এটা লাইটের ক্ষেত্রে জেনারেলি ইএম ওয়েভের ক্ষেত্রে দেখা যায়। ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে? এটা হচ্ছে রেডিয়েশন। যেমন হচ্ছে সূর্য থেকে আলো আসছে। সেটা রেডিয়েশনের ফলে হচ্ছে না? সূর্য থেকে যে লাইটটা আসছে, সেটা কেন? সেটা তো, সেখানে তো কোনো মিডিয়াম নেই মাঝে। মাঝে তো এয়ার আছে, ফ্রি স্পেস। তাই তো? এখানে ইএম ওয়েভ ছাড়া আর কি কেউ এই এনার্জিটা ট্রান্সফার করতে পারে? সূর্যতে বেশি, সূর্য আছে, এখানে সান, আর এখানে আছে আর্থ। তাহলে এর টেম্পারেচার বেশি টিএস, আর এটা ধরে নিলাম টিই। তাহলে এখান থেকে টেম্পারেচার তো বেশি অনেক, তাই না? আর্থের টেম্পারেচারের থেকে। তাহলে কি হবে? এইখান থেকে এখানে হিট ট্রান্সফার হবে। এবার হিট ট্রান্সফারটা কোন রাস্তাতে হবে? কন্ডাকশন, কনভেকশন নাকি রেডিয়েশন? দেখে বুঝতেই পারছো এগুলোতে তো কোনো মিডিয়াম লাগবে। এখানে কোনো মিডিয়াম লাগে না রেডিয়েশন করতে গেলে। সেজন্য এইখানটায় ইএম ওয়েভ দিয়ে কিন্তু ও সেটা ট্রান্সফার করতে পারে ফোটন পার্টিকেলের মাধ্যমে, তাই না? ফোটন গুলো কি করে? এনার্জি নেয়, ট্রান্সফার করে দেয় আর্থে। দ্যাট ইজ অলসো এ ফর্ম অফ হিট ট্রান্সফার। ওকে? আর যদি বলো ওয়ার্ক ডান কি করে করি আমরা? সো এই চ্যাপ্টারে ওয়ার্ক ডান তুমি জেনারেলি ২ টো ওয়ার্ক ডান দেখবে। একটাকে বলা হয় পিভি ওয়ার্ক, প্রেসার ভলিউম ওয়ার্ক, প্রেসার ভলিউম ওয়ার্ক। আরেকটাকে বলা হয় নন পিভি ওয়ার্ক। ওকে? নন পিভি ওয়ার্কটা কিরকম? সাপোজ দেখা গেল গ্র্যাভিটেশনাল ওয়ার্ক যেরকম হয়। আমি তো ফিজিক্স-টিজিক্স অনেকদিন হলো ভুলে গেছি। হ্যাঁ, বাট সাপোজ দেখা গেল একটা বস্তু আছে, এই আমার বাড়ির ছাদ থেকে আমি একটা ফেলে দিলাম একটা জিনিসকে। সেটা এখান থেকে পড়বে এতটা নিচে। সাপোজ এইচ হাইট আছে এখানটায়। তাই তো? তাহলে এখানে ওয়ার্ক ডান কতটা হলো? mgh নাকি? হ্যাঁ, mgh পরিমাণ আমাকে ওয়ার্ক ডান করতে হবে। এবার এই সমস্ত যে ওয়ার্ক ডান এগুলোকে বলা হয় নন পিভি ওয়ার্ক। থার্মোডায়নামিক্স এর যে ইঞ্জিনের যে অ্যাপ্লিকেশন গুলো আমি বলছি না? সেটা হচ্ছে যে তোমার এই আ আ মানে ধরো বাড়ির এসি, রেফ্রিজারেটর
বাইকের যে ইঞ্জিন আছে সেগুলো বা যে কোনো ফোর হুইলারের ইঞ্জিন গুলো, সেখানে সমস্ত প্রেসার ভলিউম ওয়ার্কই আমরা ডিফাইন করি। ঠিক আছে, প্রেসার ভলিউম ওয়ার্ক। সেখানে কি করা আছে, ইঞ্জিন গুলো একটা ভলিউম সার্টেন অ্যামাউন্ট অফ আছে, সেখানে স্পেস করা আছে, সেটা কম্প্রেস হচ্ছে আবার এক্সপ্যান্ড হচ্ছে, কম্প্রেস হচ্ছে এক্সপ্যান্ড হচ্ছে। এর ফলে যে ওয়ার্ক ডান ইঞ্জিনকে করতে হচ্ছে, সেইটা ইঞ্জিনের এফিসিয়েন্সি গুলো আমরা সব পিভি ওয়ার্ক দিয়ে ডিফাইন করি। ওকে, পিভি ওয়ার্ক দিয়ে আমরা ডিফাইন করি। এখানে নন পিভি ওয়ার্ক আমরা একদমই ডিসকাস করবো না। সেই জন্য ফার্দার এটা আরো বুঝতে পারবে ব্যাপারটা। আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, সাপোজ আমার কাছে একটা কপার ওয়্যার আছে, কপারের তার। এই কপারের তারে এই যে ইলেকট্রন ইলেকট্রন গুলো ফ্লো করছে না এখান থেকে, তো এই ইলেকট্রন গুলো তো একটা ওয়ার্ক ডান করছে না কারেন্টটা ট্রান্সফার করার জন্য। তো এইগুলো কিন্তু নন পিভি ওয়ার্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে ইলেকট্রিক ওয়ার্ক, নন পিভি ওয়ার্ক। আমরা পিভি ওয়ার্ক বলছি শুধুমাত্র প্রেসার ভলিউম ওয়ার্ক, এটাই আমরা এখানে ডিসকাস করব। সো এবার আরেকটা ছোট জিনিস বলছি, দ্যাট ইজ উই আর টকিং অ্যাবাউট কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। যে কোনো বস্তুর কিন্তু এই দুটো এনার্জি হয়, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। তুমি যা আর যেগুলো জানো, নিউক্লিয়ার এনার্জি, এই এনার্জি সেই এনার্জি, ওগুলো কোনো না কোনো ভাবে এই দুটো ক্যাটাগরির মধ্যেই পড়ে। ঠিক আছে, এই দুটো ক্যাটাগরির মধ্যেই পড়ে, কাইনেটিক আর পোটেনশিয়াল। এর বাইরে তুমি কিছু ফেলতে পারবে না। তুমি যাই এনার্জি বলো, এই দুটোর মধ্যেই সেটা পড়বে। কোনো সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে সাপোজ আমার কাছে জল আছে। ঠিক আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার কাছে জল আছে। এবার কি হবে, এখানে কি হবে, ওয়াটার অ্যাজ এ লিকুইড আর ওয়াটার অ্যাজ এ ভেপার, এর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম থাকবে তো? থাকবে কি থাকবে না? থাকবে তো। তার মানে কি, লিকুইড ইজ গেটিং কনভার্টেড ইনটু ভেপার্স, রাইট, অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এখানে কাইনেটিক এনার্জি, যদি আমরা সাপোজ দুটো আলাদা আলাদা পাত্রে জল নিয়ে নিই, পরে শুনছি, দুটো আলাদা আলাদা পাত্রে যদি জল নিয়ে নিই, দুটোই 100 ডিগ্রিতে আছে। ওকে, তাহলে দুজনের কাইনেটিক এনার্জি কি ইকুয়াল হবে? এটা আমি জানতে চাইছি। দুজনের কাইনেটিক এনার্জি কি ইকুয়াল হবে? পরে কথা বলছি। হ্যাঁ, দুজনের 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই জল নিয়েছে, তাহলে দুজনের কাইনেটিক এনার্জি কি হবে? না, ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি কোন দিকে যাচ্ছ। তুমি ভেবেছো যে কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার নাকি? হ্যাঁ, আর হাফ এম ভি স্কোয়ার এটা ভেলোসিটির জন্য আছে। এটা কখন আছে? তখন পার্টিকেলটা মুভ করছে। এটা একটা মুভিং পার্টিকেলের ক্ষেত্রে আছে, তাই না? আমরা তো ভি ইকুয়ালস টু জিরো নিয়ে চলছি। আমরা কি ধরেছি, আমরা ধরেছি একটা বিকার আছে, এই বিকারে জল আছে, মাসও সেম ধরে নাও, মাসও সেম। এই জলটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। আর সেম আর একটা সিস্টেম নিয়েছি, সেখানেও জলটা 100 ডিগ্রিতেই আছে। আমি এবার বলছি যে এর কাইনেটিক এনার্জি KE1 আর এর কাইনেটিক এনার্জি KE2, এটা কি সেম হবে নাকি সেম হবে না? মুভিং পার্টিকেল তো না এটা, যে ভি ইকুয়ালস টু তুমি ধরে নেবে কিছু একটা, সেম অ্যামাউন্ট অফ জল আছে, মাস সমান। তারপর ধরো 2 মোল করে জল আছে, মানে 36 গ্রাম জল আছে। এবার কাইনেটিক এনার্জি ইকুয়াল হবে। ঠিক আছে, কেন হবে কাইনেটিক এনার্জিটা ইকুয়াল? বিকজ কাইনেটিক এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার আলটিমেটলি। আমরা এখানে ফিজিক্স পড়ছি না, আমরা কেমিস্ট্রি পড়ছি। তো কেমিস্ট্রিতে কাইনেটিক এনার্জিটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার ধরা হয়। ঠিক আছে, এখানে ওই রকম কাইনেটিক এনার্জি ধরছি না যে একটা পার্টিকেল ভি ভেলোসিটিতে মুভ করছে। এখানে আমরা যা সিস্টেম পড়ছি, সমস্ত ম্যাক্রোস্কোপিক সিস্টেম এগুলো। কি সিস্টেম? এগুলো সব ম্যাক্রোস্কোপিক সিস্টেম। ঠিক আছে, সিস্টেম আছে যেটা অবজারভেবল, একটা সিস্টেম যেটা তুমি চোখে দেখতে পারবে, মাপতে পারবে হাতে। তো তাদের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি সবসময় কাইনেটিক এনার্জি সবসময় এজ এ ফাংশন অফ টেম্পারেচার ধরা হয়। টেম্পারেচারের সাথে সেটা ভ্যারি করে। ঠিক আছে, যেহেতু দুজনের ক্ষেত্রেই টেম্পারেচার সেম, সেজন্য দুজনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জিও সেম হবে। ঠিক আছে, কাইনেটিক এনার্জি সেম হবে। এবং পুরো চ্যাপ্টারটাতে কাইনেটিক এনার্জি এজ এ ফাংশন অফ টেম্পারেচারই আমি ধরে চলবো। বাট হোয়াট অ্যাবাউট দ্য পোটেনশিয়াল এনার্জি? এর যদি পোটেনশিয়াল এনার্জি P1 ধরে নিই, আর যদি PE2 ধরে নিই, তাহলে ঠিক আছে, এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে ওয়াটার লিকুইডের, আর এটা হচ্ছে ওয়াটার ভেপারে, সরি গ্যাস, ইকুইলিব্রিয়ামে আছে। দুজনে 100 ডিগ্রিতে আছে। পোটেনশিয়াল এনার্জিটা কি হবে? পোটেনশিয়াল এনার্জি কিন্তু হবে এই ভেপারটার ক্ষেত্রে বেশি হবে। ভেপারটার ক্ষেত্রে বেশি হবে কেন? বিকজ লিকুইড থেকে যখন গ্যাসে জলটা যাচ্ছে না,
তো আমাদেরকে তো কিছু ওয়ার্ক ডান করতে হবে রে বাবা। সিস্টেমটা একটু আধটু থার্মোডাইনামিক্স আশা করি জানো। সেটা জেনেই আমি বলছি, সিস্টেমটা যত গ্যাসের দিকে যাচ্ছে, সিস্টেমটা র্যান্ডামনেসটা বাড়ছে না কমছে? বাড়ছে। তো এনট্রপি বাড়ছে না, তাই না? এবং আমাদেরকে কিছুটা ওয়ার্ক ডানও করতে হবে, তাই না? বিকজ দেখো, জল ন্যাচারালি কি থাকে, লিকুইড থাকে তো। এবার আমরা যদি ভেপার করতে চাই, আমাদের কি দিতে হচ্ছে? হিট দিতে হচ্ছে তো। হিট দিতে হচ্ছে জলটাকে। তো হিট দিলে কি হচ্ছে, আমরা তো একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান করছি কাইন্ড অফ সিস্টেমটার উপরে। আমরা বাইরে থেকে কিছু একটা অ্যামাউন্ট অফ এনার্জি ওকে দিচ্ছি। সেই জন্য কি হচ্ছে, সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি আলটিমেটলি বেড়ে যাচ্ছে। এটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে যে মাটির পাত্রে জল রাখা। মাটির পাত্রে জল রাখলে কেন জলটা ঠান্ডা হয়ে যায়? বিকজ ওই যে পোর্স গুলো আছে, পোর্স দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। এবং সে বাইরে বেরিয়ে কি করছে, ভালো করে বোঝো। ভেতরে যে জলটা আছে, তার একটা সার্টেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি আছে। এবার মানে কি বলবো এখানটায়, ওই পোর দিয়ে যখনই জলটা বেরিয়ে যাচ্ছে না, তো ওই বাইরের যে জলটা, সরি ভেতরের যে জলটা, তার কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এবং সেই পোটেনশিয়াল এনার্জিটা নিয়ে ওই বাইরের জলের মলিকিউল গুলো বেরিয়ে যাচ্ছে পোর দিয়ে। সুতরাং কি হচ্ছে, ভেতরের কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এবং ভেতরের কাইনেটিক এনার্জি যদি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তাহলে কাইনেটিক এনার্জি বাড়বে না কমবে? কমবে। তো কাইনেটিক এনার্জি যদি কমে যায়, কাইনেটিক এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, তার মানে টেম্পারেচার ড্রপ হবে না বেড়ে যাবে? ড্রপ হবে। সেজন্য ওই মাটি পাত্রে জল রাখলে জলটা ঠান্ডা হয়ে যায়। বিকজ কেন, ভেতরের কাইনেটিক এনার্জি তুমি কমিয়ে দিচ্ছ জলের মলিকিউল গুলো। দ্যাটস ওয়াই কাইনেটিক এনার্জি এজ এ ফাংশন অফ টেম্পারেচার, সেখানে টেম্পারেচার ড্রপ হচ্ছে। এটা বোঝাতে পারলাম তো? এবং তুমি যদি শোনো, আমি কি বলছি, জলের পাত্রের মধ্যে যে পোর গুলো থাকে না, সেগুলো বেরিয়ে যাচ্ছে। এবং সরি, মানে সেই জলটা বেরোচ্ছে তো বাইরে। এবং ভেতরের যে কাইনেটিক এনার্জি, জলের মলিকিউল গুলোর যে কাইনেটিক এনার্জি আছে, সেগুলো পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে। সুতরাং কাইনেটিক এনার্জি ইনসাইড দ্য সিস্টেম, জলের পাত্রের ভেতরে, সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এবং টেম্পারেচার কমে যাচ্ছে। কিন্তু পোটেনশিয়াল এনার্জি আউটসাইড দ্য সিস্টেম, মানে বাইরের যে জলের মলিকিউল গুলোর পোটেনশিয়াল এনার্জি আছে, সেগুলো তো বেড়ে যাচ্ছে। বাড়ছে কি বাড়ছে না? বিকজ ভেতরের কাইনেটিক এনার্জিতে পটেনশিয়ালে কনভার্ট হচ্ছে। এই পটেনশিয়াল এনার্জিটা বাইরের জলের মলিকিউল গুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে। সুতরাং বাইরের মলিকিউল গুলো কিন্তু শুধু পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, তাদের কাইনেটিক এনার্জি কিন্তু বাড়ছে না। সেজন্য যেই ভেপারটা বেরিয়ে যাচ্ছে না, সরি যেই জলের মলিকিউল গুলো বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু, তাদের কিন্তু টেম্পারেচারে কোনো হেরফের হবে না। তারা পাত্রের ভেতরে যা টেম্পারেচার ছিল, বাইরে গিয়ে সেই টেম্পারেচারই থাকবে। তারা কিন্তু ওই রুমটাকে গরম করে দেবে না কোনোভাবে। বুঝতে পারছো? বিকজ তাদের তো শুধু পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, এবং পোটেনশিয়াল এনার্জির সাথে তো টেম্পারেচারের কোনো রিলেশন নেই না। বুঝে? হ্যাঁ, তাদের শুধু পোটেনশিয়াল এনার্জিটা বাড়ছে। সুতরাং এই যে কাইনেটিক এনার্জি এস ফাংশন অফ টেম্পারেচার, এটা কিন্তু একটা অবজারভেশন। ঠিক আছে, এটা একটা অবজারভেশন, এটা মাথায় রাখতে হবে। এটার প্রচুর এক্সাম্পল হয়। আর একটা খুব ভালো এক্সাম্পল আমার মাথায় আসছে, সেটা হচ্ছে ওই মুখটাকে যদি আহ মুখটাকে যদি ছোট করে, একদম ছোট করে ফু দাও হাতের তালুতে, এবার ঠান্ডা হাওয়া বেরোবে। আবার মুখটাকে যদি বড় করে করে একবার হাওয়া দাও, ব্লো করো, এবার গরম হাওয়া বেরোবে। তাই না? মুখটাকে যখন ছোট করছো, তখন কি হচ্ছে বলতো, মুখের থেকে যে হাওয়াটা বেরোচ্ছে না, তার পোটেনশিয়াল এনার্জি বেশি। সুতরাং পোটেনশিয়াল এনার্জি যদি বেশি, পোটেনশিয়ালটা তখন মানে কাইনাটিক এনার্জি আবার পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে ওখানে। তো কাইনাটিক এনার্জি যেহেতু পোটেনশিয়ালে কনভার্ট হচ্ছে, ন্যাচারালি টেম্পারেচার ড্রপ হয়ে যাচ্ছে। সেজন্য মুখটা ছোট্ট করে একদম ফু দাও, এবার ঠান্ডা হাওয়া বেরোবে একদম। কেন? বিকজ কাইনেটিক এনার্জি ড্রপ করে দিচ্ছে ওখানটায়। এগুলো প্রচুর প্রচুর এক্সাম্পল আরো হতে পারে, ঠিক আছে? বাট এটা মাথায়, এটা জাস্ট একটা অবজারভেশন যে কাইনেটিক এনার্জি যে ফাংশন অফ টেম্পারেচার, আর কিচ্ছু না। এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এগুলো গেল ব্যাপার। হ্যাঁ, টেম্পারেচার সেম মানে কাইনেটিক এনার্জি সেম, ঠিক আছে? যে যাই হোক আলটিমেটলি, হ্যাঁ সিস্টেম দুটো সেম নিতে হবে। এখন তুমি জলের সাথে অ্যালকোহলের তো কম্পেয়ার করতে পারো না। সিস্টেমটা সেম হতে হবে, আর টেম্পারেচার সমান হতে হবে, তাহলে কাইনেটিক এনার্জি অলওয়েজ সেম। ঠিক আছে? আচ্ছা, এবার এবার কিছু ডেফিনেশন আমরা দেখে নিবো এখানটায়। প্রথম ডেফিনেশনটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে?
এটা আমি আর লিখছি না, নিজে লিখে নাও একটু, যে এনি ম্যাক্রোস্কোপিক পার্ট অফ দ্য ইউনিভার্স আন্ডার অবজারভেশন, এনি ম্যাক্রোস্কোপিক পার্ট অফ দ্য ইউনিভার্স আন্ডার অবজারভেশন। ওকে, ইউনিভার্সের মধ্যে যে কোনো একটা সিস্টেম, যে কোনো একটা, আই মিন, পার্ট আমরা চুজ করতে পারি অ্যাজ আওয়ার সিস্টেম। ইট হ্যাজ টু বি ম্যাক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক মানে কি? মানে আমরা ম্যাক্রোস্কোপিক মানে সিম্পল মাইক্রোস্কোপির হচ্ছে অপোজিট। মাইক্রোস্কোপিক মানে কি, একদমই ছোট, চোখে দেখা যাচ্ছে না, এরকম অ্যামাউন্ট অফ অ্যাটম সেখানে খুবই কম আছে। এখানে আমরা ধরে নিচ্ছি যে সেখানে মিনিমাম 10 টু দি পাওয়ার, মানে ম্যাক্রোস্কোপিক সিস্টেম যেহেতু বলছি, মানে আমরা ধরে নিচ্ছি অ্যাটমটা, মানে সেখানে যতগুলো অ্যাটম প্রেজেন্ট আছে মোটামুটি ধরো তোমার ওই 10 টু দি পাওয়ার 23, মানে অ্যাভোগাড্রো রেঞ্জের অ্যাটম আছে আর কি, মানে ঠিকঠাক চোখে দেখা যায়, অবজার্ভ করা যায়, এইরকম একটা সিস্টেম আমরা ধরে নিই। লেটস সে তোমার রুমটাকে তুমি একটা সিস্টেম ধরে নিতে পারো, ঠিক আছে? তাহলে রুমটা যদি তোমার সিস্টেম হয়, তাহলে সারাউন্ডিং কোনটা? হ্যাঁ, ওই তো ওটাই, এনিথিং আউটসাইড দ্য সিস্টেম, আমরা বলতে পারি এনিথিং আউটসাইড দ্য সিস্টেম, সেটা হচ্ছে সারাউন্ডিং। ঠিক আছে, সেটা হচ্ছে সারাউন্ডিং। এবং এই সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে কি থাকবে? অবভিয়াসলি বাউন্ডারি থাকবে। এইটা যদি আমার একটা সিস্টেম হয়, তাহলে এর বাইরে যত আছে সব সারাউন্ডিং। ঠিক আছে, এবং এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা বাউন্ডারি, তাই না? এবার কথা হচ্ছে বাউন্ডারি কয় ধরনের হতে পারে। বইতে দেখবা হাজার হাজার ডেফিনেশন লেখা আছে বাউন্ডারি। আমি মুখে বলে দিচ্ছি দু একটা জিনিস, সেটা হচ্ছে যে বাউন্ডারি মানে অনেক ক্যাটাগরিতে ভাগ করা যায়। সাপোজ আমরা যদি অন দ্য বেসিস অফ হিট ট্রান্সফার ধরে নিই, ঠিক আছে, অন দ্য বেসিস অফ হিট ট্রান্সফার, তাহলে দুটো ক্যাটাগরি তুমি দেখতে পাবে লেখা থাকে, ডায়াথার্মিক আর 2 নম্বর হচ্ছে অ্যাডিয়াবেটিক। হ্যাঁ, ডায়াথার্মিক জিনিসটা কি? ডায়াথার্মিক মানে যেখানে হিট ট্রান্সফার হচ্ছে, তাই না? আর অ্যাডিয়াবেটিক মানে কি, কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, তাই তো? ডায়াথার্মিক মানে কি, হিট ট্রান্সফার হচ্ছে। অ্যাডিয়াবেটিক মানে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না বাউন্ডারি দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমার অ্যাডিয়াবেটিক এর একটা এক্সাম্পল দিতে পারবে? অ্যাডিয়াবেটিক ওয়ালের বাউন্ডারি? ফ্লাস্ক, হ্যাঁ, জলের ফ্লাস্ক, তাই না? গরম জল বা গরম চা রেখে দিলে হিট ট্রান্সফার হচ্ছে না, এই জন্য ওটা একটা অ্যাডিয়াবেটিক ওয়ালের এক্সাম্পল। আচ্ছা, আর অন দ্য বেসিস অফ ম্যাটার ট্রান্সফার যদি ধরে নিই, মানে ম্যাটার ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে না, তার বেসিসে আবার বলা হয় পারমিয়েবল, আরেকটাকে বলা হয় ইমপারমিয়েবল। ইমপারমিয়েবল, ঠিক আছে? পারমিয়েবল মানে কি, কোনো ম্যাটার ট্রান্সফার হচ্ছে, আর ইমপারমিয়েবল মানে কি, কোনো ম্যাটার ট্রান্সফার হচ্ছে না। ঠিক আছে, সাপোজ এক গ্লাস জল আমরা যদি রেখে দিই, এক গ্লাস জল, ঠিক আছে, কিছু সময় পরে কি জলটা এমনিতেই ভেপার হতে শুরু করে, রুম টেম্পারেচার থেকে সে এনার্জি নেয়, সে বেরিয়ে যায়, আস্তে আস্তে ভেপার হতে শুরু করে, কিছুদিন পরে দেখবো জলটা থাকছে না, তাই না? সেটা একটা ম্যাটার ট্রান্সফার হচ্ছে তো সেই সিস্টেমটা থেকে, এক কাপ জল থেকে। তার মানে কি হচ্ছে, ওই তোমার পার্মিয়েবল সিস্টেম, এটা একটা। ঠিক আছে, এছাড়াও আরো বহুত হতে পারে, রিজিড, নন রিজিড, হ্যাঁ, এই ওই প্রচুর ধরনের ডেফিনেশন হয় বাউন্ডারি। এবার আমরা ডাইরেক্ট একদম টপিকে জাম্প করছি। এই অবধি মোটামুটি একটা ইয়ে ছিল, ইন্ট্রোডাকশন কাইন্ড অফ জিনিস ছিল। 3 ধরনের সিস্টেম হয় এখানটায়। সিস্টেমটা কিরকম? সিস্টেমটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, সেকেন্ড হচ্ছে ক্লোজড সিস্টেম, আর থার্ড হচ্ছে কি, ওপেন সিস্টেম। ওকে, আচ্ছা, ওপেন সিস্টেম আমরা এই চ্যাপ্টারে পড়ি না, তোমাদের সিলেবাসে নেই। ওপেন সিস্টেম আমাদেরকে পড়তে হয়েছিল, আর ওপেন সিস্টেম তোমাদের তো নেই। তোমাদের হচ্ছে আইসোলেটেড সিস্টেম আর ক্লোজ সিস্টেম। ওকে, এবার আইসোলেটেড সিস্টেমটা কি? আইসোলেটেড সিস্টেম মানে কি, কোনো ম্যাটার ট্রান্সফারও হবে না, কোনো এনার্জি ট্রান্সফারও হবে না, ঠিক আছে, কিছুই হবে না সেখানটায়। আমরা বলতে পারি নো ম্যাটার ট্রান্সফার প্লাস নো এনার্জি ট্রান্সফার। ওকে, তাহলে আমাকে বলো তো এখানে বাউন্ডারি আমি কিরকম নিতে পারি? একটা আইসোলেটেড সিস্টেমে তুমি বাউন্ডারি কিরকম চুজ করবে? অ্যাডিয়াবেটিক আর অ্যাডিয়াবেটিক 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 তো শুধু, হ্যাঁ, ইমপারমিয়েবল। অ্যাডিয়াবেটিক তো শুধু হিট ট্রান্সফার প্রোভাইড করবে, মানে আটকাবে, তাই না? তার মানে এখানে আমরা কিরকম নেব? ইমপারমিয়েবল, পারমি পারমিয়েবল, এই পারমিয়েবল বানানটা আমি বারবার ভুল করি। ইমপারমিয়েবল প্লাস অ্যাডিয়াবেটিক ওয়াল।
আচ্ছা, ক্লোজ সিস্টেম কিরকম নেবো আমরা? ক্লোজ সিস্টেম বলতে এখানে ম্যাটার ট্রান্সফার তো হলো, এনার্জি ট্রান্সফার হবে। হ্যাঁ, ম্যাটার ট্রান্সফার হয় না। তার মানে এটাকেই আমরা কপি করে নিচ্ছি। এটাকে, হ্যাঁ, ম্যাটার ট্রান্সফার হবে না, বাট এনার্জি ট্রান্সফার হবে, তাই তো? তার মানে নো ম্যাটার ট্রান্সফার মানে কি হচ্ছে, ইমপারমিয়েবল ওয়াল নিতে হবে। আর এনার্জি ট্রান্সফার তো হবে, তার মানে ডায়াথার্মিক ওয়াল নিতে হবে। ডায়াথার্মিক। আমি কিন্তু দেখেছি এই সবগুলো থেকে না এমসিকিউ তৈরি হয়ে যায়, ঠিক আছে, এবং এসছেও সেটা। ওকে, বলো কিরকম ওয়াল নিবো আমরা? পারমিয়েবল আর ডায়াথার্মিক, সরি ইয়ে, তাই না? এরকম ডায়াথার্মিক। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এবার একটা ব্যাপার হচ্ছে যে, দেখো, ওপেন সিস্টেম তোমার সিলেবাসে নেই, সুতরাং এই পার্টটা তো বাদ গেল আগে, ঠিক আছে? আর দেখো, আইসোলেটেড সিস্টেমে তুমি কি পড়বে? আইসোলেটেড তো একদমই আইসোলেটেড, সে আইসোলেটেড মানুষ নিয়ে আমরা বেশি কথা বলি না, ঠিক আছে, সমাজে তাদেরকে নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়, তাদেরকে নিয়ে তো কথা হয় না। তো আইসোলেটেড সিস্টেমটাও ঠিক সেরকমই। আইসোলেটেড তো আইসোলেটেড, সেখানে না ম্যাটার ট্রান্সফার হবে না এনার্জি ট্রান্সফার হবে। আর এনার্জি ট্রান্সফার হবে না মানে কি, এনার্জি ট্রান্সফারের কটা মোড বললাম, হিট অথবা ওয়ার্ক। সুতরাং সেখানে কোনো হিট দিয়েও কোনো লাভ নেই, ওয়ার্ক ডান করেও কোনো লাভ নেই, সেখানে তো কিছু চেঞ্জ করতে পারবে না। সেজন্য আইসোলেটেড সিস্টেমও আমরা কিন্তু পড়ি না এখানটায়। আমরা কি পড়ি? শুধুমাত্র ক্লোজ সিস্টেম। সুতরাং ক্লোজ সিস্টেমটাই কিন্তু আমরা পড়বো এখন, ঠিক আছে? বাকি চ্যাপ্টারটাতে আমরা কিন্তু শুধুমাত্র ক্লোজ সিস্টেমটাই তোমার আলোচনার বিষয় হবে। ওকে, তাহলে আমরা শিখে কি করবো? ক্লোজ সিস্টেম।